আমরা বিজনেসের শুরুতেই যে ভুলটা করে থাকি আর সেই ভুলের জন্য আমরা সেই বিজনেসে সফল হতে পারি না, কিছুদিন পরেই সেই বিজনেসটা গুটিয়ে ফেলতে হয়। তো সেই ভুলটা কি দেখুন, আপনি যখন একটি নতুন বিজনেস শুরু করবেন, সেই বিজনেস শুরু করার পূর্বে আপনাকে সর্বপ্রথম পজিশনটা ঠিকঠাকভাবে চুজ করতে হবে। আপনি ছোট বড় যে কোনো বিজনেস শুরু করেন না কেন, গ্রাম শহরে যে কোনো জায়গায়, ঠিক আছে, সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আমি যে জায়গাটার মধ্যে ব্যবসাটা শুরু করব সেখানে আমার প্রোডাক্টের কাস্টমার রয়েছে কিনা, অর্থাৎ আপনাকে সেখানে একটি সেন্টার খুঁজতে হবে। তো সেই সেন্টারের মধ্যে আপনার চতুর্দিকের কাস্টমার আসতেছে কিনা বা চতুর্দিকের মানুষ আসতেছে কিনা, এটা আগে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে। এখন আপনি এরকম একটি জায়গায় বা এরকম একটি পজিশনে আপনার সেই ব্যবসাটা আপনি স্টার্ট করলেন, সেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ মানুষের উপস্থিতি নেই, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যবসাটা চলবে না। এটাকেই বলে আপনার পজিশন। এখন আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন যে না, আমার কাছে প্রোডাক্ট রয়েছে, পণ্য রয়েছে, আমার পুঁজি রয়েছে, আমার দোকান দেখতে অনেক সুন্দর বা আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখতে অনেক সুন্দর, কাস্টমার এমনি এমনিতেই আসবে। এই যে কথাটা, এই কথাটার যে মূল যে বিষয়টা, এটা আজ থেকে 15 বছর 20 বছর আগে ছিল, কিন্তু এখন নেই। এখনকার বর্তমান সময়ে মানুষ অত্যন্ত আপনার দ্রুত সময়ে কিছু পেতে চায়, আর তার জন্য দেখা গেল যে কোন জায়গায় আপনি দোকান দিয়ে বসে রয়েছেন, অল এভরিথিং প্রোডাক্ট নিয়ে, অথবা আপনার প্রোডাক্ট ভালো ইত্যাদি ইত্যাদি, সেখানে যাওয়ার কিন্তু তাদের টাইম নেই, কারণ তারা দ্রুত সময়ে একটি প্রোডাক্ট হাতে পেতে চাচ্ছে, তাই না? আর মানুষের দোরগোড়ায় দ্রুত দেওয়ার জন্য বা মানুষ আপনার ব্যবসাটা দ্রুত দেখার জন্য আপনার ওই ধরনের একটি পজিশনেই আপনার ব্যবসাটা শুরু করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় যে ভুলটা আমরা ব্যবসা শুরুতেই করে ফেলি, সেটি হচ্ছে আপনার চাহিদা না বুঝে ব্যবসা শুরু করা। এতক্ষণ ধরে তো আমি পজিশনটা বলে দিলাম, তাই না, যে আপনার ভালো পরিমাণের ঘনবসতি বা ভালো সেন্টারে আপনাকে সেই ব্যবসাটা শুরু করতে হবে। কিন্তু ভালো সেন্টার বা পজিশন হলেই কিন্তু হবে না। আপনি এমন একটি এরিয়াতে আপনার ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন, সেখানে বুঝতে হবে যে আপনার এই প্রোডাক্টের চাহিদা রয়েছে কিনা। ফর এক্সাম্পল, আপনি একটি জায়গার মধ্যে ধরেন সবজি ব্যবসাটা শুরু করবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই এরিয়ার মধ্যে বা ওইখানকার মানুষ সবজি ক্রয় করে কিনা। আপনি একটি জায়গার মধ্যে সুপার শপের ব্যবসাটা শুরু করবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই এরিয়ার মানুষ সুপার শপ থেকে কোনো পণ্য ক্রয় করে কিনা, এবং ভালো কোয়ালিটির বা সুপার শপের যে পণ্যগুলি রয়েছে এই পণ্যগুলি ক্রয় করে কিনা। আপনি একটি জায়গার মধ্যে বিভিন্ন ধরনের পশু পাখির আপনার দেখা গেলো যে বিভিন্ন গুস্ত বিক্রি করবেন, তাহলে সেই এলাকার মানুষ আপনার ওই গুস্তগুলি খেয়ে অভ্যস্ত কিনা সেটা আপনাকে জেনেই তারপর ওই গুস্তগুলি বিক্রি করতে হবে, তাই না? কারণ যারা আপনার খাসির গুস্ত খেয়ে অভ্যস্ত, তারা তো আপনার ওই ব্রয়লার মুরগি খাবে না। বিষয়টা এরকম হয়েছে না? তাহলে ব্রয়লার মুরগি যেখানে বিক্রি করতেছে ওইখানেও প্রচুর মানুষ, আবার যেখানে আপনার ওই খাসির গুস্ত বিক্রি করতেছে ওইখানেও প্রচুর মানুষ, কিন্তু এই দুই মানুষের মধ্যে কিন্তু আকাশ পাতাল একটি পার্থক্য রয়েছে চাহিদার দিক থেকে। তো আশা করি যে আপনারা এই যে ব্যবসার শুরুতেই যে দুটি ভুল, একটি হচ্ছে আপনার পজিশন আর একটি হচ্ছে প্রোডাক্টের চাহিদা ইনশিওর হয়ে ব্যবসা শুরু করা, এই দুটি ভুল থেকে আপনারা উপকৃত হয়েছেন, এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ব্যবসা শুরু করবেন বা অলরেডি যারা ব্যবসা শুরু করেছেন, তারা এই দুটি ভুল যদি ব্যবসার প্রথমেই যদি ঠিক করে ব্যবসাটা করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় এবং আমার অভিজ্ঞতা বলে যে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমাদের জন্য এরকম বিজনেস সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের কলা কৌশল নিয়ে আসুন, টিপস নিয়ে আসুন, যাতে আমরা বিজনেস লাইফে উপকৃত হতে পারি।